মালাকুল মউত এটাই বলছিল, যখন ওনাকে দায়িত্ব দিয়েছেন তো উনি আল্লাহকে বলছিলেন, আল্লাহ দায়িত্ব তো দিলেন, অস্বীকার করার মতো কোনো শক্তি আমার নাই, কিন্তু আমার মনে আসে মানুষ তো আমাকে গালি বানায় ফেলবে, মানুষ আমাকে শুধু আলোচনা করবে আর গালি দিবে যে লোকটার কোনো কাজ নাই, খালি আমাকে মহল্লায় ঘোরে আর যাকে পছন্দ উঠায় লয়া যায়। আল্লাহ বলে সাআজআলু লিল মাউতি সাবাবা, মৃত্যুর কারণ বানায় দিমু, ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোর নাম ভুলে কেউ নিবে না। কি নেন মালাকুল মউতের নাম? হ্যাঁ, কি করুণা করুণা করুণা, ঠিক না? স্টক স্টক স্টক, ঠিক না? এটা সেটা, রোগ শোক, ক্যান্সার ফ্যান্সার, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে কারণ বানায় দিন, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ নিবে না। আজকে তো আমরা আল্লাহই বলি না, এই জন্যই প্রথম বলছিলাম যে 200 বার আল্লাহ বলে কে? আল্লাহ বলেন, দেখেন কি হয়। হায় হায়, সময়ও হাতে নাই, নাইলে আল্লাহ শব্দটা প্রত্যেকটা অক্ষর কোনো নোক্তা নাই। কি নাই? নোক্তা অর্থ কি জানেন? ও মুখাপেক্ষী, নোক্তা ছাড়া বুঝাইতে পারবে না। আল্লাহ এরকম অক্ষর নিছেন যেগুলা স্বয়ং সম্পূর্ণ। কি আল্লাহ যে উচ্চারণ করবে ও ভিতর দিয়া স্বয়ং সম্পূর্ণ হবে। আরো অনেক কারণ আছে, যত আলো দেখেন না সব আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যে যত বেশি বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে। কি হবে? কি হবে? আবার আল্লাহ শব্দটা লিখতে গেলে অনেকটাই হাড়ের মতো। কি মনে হয় বুঝাইতে পারি না। আলিফটা একটু বেঁকা করেন, হাঁটারে একটু বেঁকা করে উপরে উঠায় দেন, দুটার মাথা উপরে নিয়ে মিলায় দেন, পুরাপুরি হার্ড। আল্লাহ যত বলবে দিল তত স্ট্রং হবে, স্ট্রং। বিশ্বাস হয় না? টঙ্গী ইস্তেমায় গেছিলেন? হ্যাঁ গেছিলেন? এক বুড়ানা বয়ান করে ওমর পালনপুরি, ইয়ারে আহমদ লাট সাহ, শুনছিলেন বয়ান? ওই বেটায় যখন আল্লাহ বলে কেমন মনে হয়? আরে বলুক না আনাস সাহ, কেমন মনে হয়? বুড়া? কেন আল্লাহ বলতে বলতে ভিতরটা এত স্ট্রং, যখন আল্লাহ বলে তখন সব ফাইরা বাহির হয়। আল্লাহ বলতে বলতে ভিতরে স্ট্রং হয়ে গেছে। এই জন্য তো জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে, 200 বার তো আল্লাহ বলেন না। তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমানের ঘরে কে চয়েস করলো আপনাকে? কে? বলেন ইসলামের রং কতটুকু? রং যদি থাকতো তো আমার সমাজের চিত্র এরকম কেন হতো? বলেন রং যদি থাকতো তাহলে মুসলমান দাড়ি শেভ করে কি করে? ওকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। প্রথম দিছিলেন জুয়্যিনাতির রিজাল বিল্লুহা, তোকে সাজাইছি দাড়ি দিয়া, এটা তোর সাজানো ডিজাইন, তোরে সাজাইছি দাড়ি দিয়া। মহিলাদেরকে সাজাইছি লম্বা লম্বা চুল দিয়া। ছোটবেলা দেখতাম, আমার ছোটবেলা দেখতাম মেয়ে দেখতে আসলে, মেয়ে ছেলে পক্ষরা মেয়েরাই তো আসতো, তো বলতো মা আগে ঘন্টাটা সরা দেখি তোর চুলটা কত বড়।
আগে মেয়ে দেখতে গেলে চুল দেখতো, এখন তো খালি পাত্তি দেখে। পাত্তি, পাত্তি চিনেন? ডামগো ঢাকায় শব্দ পাত্তি, চিনেন? খালি টাকা দেখে আর কিচ্ছু দেখে না। তো মেরে দোস্ত, দাড়ি দিয়া তো সাজাইলেন, দাড়ি তো দিলেন জান্নাতে যাওয়ার জন্য। বিশ্বাস হয় না? দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে অনেক গেছে, আরো অনেক যাবে। তাইলে মুহাদ্দিসে জামান আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস? তো হাদিস মনে উঠছে, কয় দাড়ি নিয়ে আসছি। কয় দাড়ি কেন? চেতেন কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে? উনি কি বলে না আমাদের নবীজিকে? নবীজি কি বলে না সাহাবাদেরকে? সাহাবারা কি বলে না আমাদেরকে যে ইন্নাল্লাহা লা ইস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম? যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলছে তাকে দেখলে আপনি লজ্জা পান, শাস্তি দেন না। এখন তো উল্টা দেখতেছি, আপনি চেতা যাইতেছেন। আল্লাহ হাইসা দিয়া বলে সবাই সত্য বলছে, আমিও সত্য বললাম, তোকে মাফ করে দিলাম, যা। ইসলাম কোথায় আপনার? ইসলাম যদি থাকতো তাহলে মুসলমানের হাতে নির্যাতিত হয় কি করে? ওই সমাজে আবার আয়নাঘর হয় কি করে? জোরে চিল্লেন না, আয়নাঘর আরো হবে। অতীতে যে ছিল না এরকম না, অতীতও ছিল, কম ছিল বেশি ছিল, কিছু তো ছিল না, ছিল না। আমি কারো পক্ষ নিতেছি না, ইসলাম নাই। ইসলাম যদি থাকে তো ইসলাম মুসলমান কাকে বলে? মান সালিমাল মুসলিমুন, যে 100% মুসলমানকে নিরাপত্তা দিবে, যার কথা দ্বারাও কেউ অতিষ্ঠ হবে না, ইশারা দ্বারাও অতিষ্ঠ হবে না, ইঙ্গিত দ্বারাও অতিষ্ঠ হবে না। আজকে মুসলমানের হাতে অতিষ্ঠ না? অতিষ্ঠ না? অতিষ্ঠ না? অতিষ্ঠ না? দেখামো অতিষ্ঠ না? অতিষ্ঠ না? হ্যাঁ, অন্যের কথা বাদ দেন, যারা আমরা ইসলাম বলি এরাও তো এরকম না। হুজুর রাগ হয়ে যাব। যারা আমরা ইসলাম বলি ওরাও তো এরকমই না? এরকম না? হ্যাঁ, ওরকম না? হ্যাঁ, আপনি তো দেখেন আমার টুপি লম্বা না, আপনারটা লম্বা, দেখেন না? না দেখেন না? হ্যাঁ, আপনার জুব্বার কলার নাই, আমার জুব্বার কলার আছে, আপনি দেখেন না? না দেখেন না? দেখেন। মুসলমানের হাতে অতিষ্ঠ কেন? কেন অতিষ্ঠ? হাত্তাকে দিনদার যারা নিজেদেরকে দিন বলে ওরাও অতিষ্ঠ, ওরাও একজনে আরেকজনের দ্বারা অতিষ্ঠ না? অতিষ্ঠ না? তাইলে টঙ্গী ইস্তেমায় মার্ডার হইল কেমনে? বুঝান আমাকে। টঙ্গী ইস্তেমায় মার্ডার হয় না, মাঠে হয় না, আপনারা শুনেন না? কেমনে হইল? মুসলমান তো ওই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। যাক, আমার এইদিকে যাওয়ার ইচ্ছা নাই, বুঝানোর ইচ্ছা। আপনাকে দামি বানানোর জন্য তো মানুষ বানাইলেন, মনুষ্যত্ব তো নাই। মুসলমান বানাইলেন, ইসলামের রং নাই। উম্মতে মুহাম্মদী বানাইলেন, বানায়া ভাগ্য খুলা দিলেন, এমন খোলা খুললেন যে নবীরা পর্যন্ত উম্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইতেন না? জড়াইতেন না? জড়াইতেন না? তাইলে কিতাবে কেন আসলো মুসা আলাইহিস সালাম
ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাব সরায়া দিয়া বলতেছে উম্মত বানায়া দেন। বলছে কেন? পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মতে মুহাম্মাদের কাহিনী পাইতে দেরি করি না। তাওরাত উল্টাইলি উম্মতে মুহাম্মাদির কাহিনী। কোরআনও তো বলে মাসালুহুম ফিত তাওরাত। তো দরকারটা কি? উম্মতি বানায় দেয়। নবীরা কেন চোখের পানি জড়াইত? আদম আলাইহিস সালাম তো বলতেছেন যে আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলাম, 350 বৎসর কাদাইলেন। উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর এরকম প্রেম আর প্রীতি, এরকম মায়া আর স্নেহ, এরকম মমতার এরকম পীড়িত, সারা দিন গুনাহ করে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেয়। সারা রাত্র গুনাহ করে দিনে হাত প্রসারিত করে মাফ করে দেয়। ওই উম্মত তো বানাইলেন আপনাকে। ইচ্ছা করলে তো এক রাতের জিন্দেগি গুছাইতে পারতেন। 80 বৎসর বাঁচতেন, একটা রাত দিয়া জীবন গুছায়া ফেলতে পারতেন। গুছানো বোঝেন? 80 বৎসরের রিকভারি করতে পারতেন এক রাত্র দিয়া। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছিস, 80 বৎসর তো ছিলি, কি নিয়ে আসলি? ধ্যান ধ্যান এদিকে। 80 বৎসর তো ছিলি, কি নিয়ে আসলি? আপনি জোরে বলতে পারতেন বুক ফুলায় এক রাত্র। আল্লাহ যদি চেত এক রাত্র, বৎসরই তো 365টা রাত্র, তো আপনি বলতে পারতেন এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি 80 বৎসর ছিলাম, 80তে 80 বাদ, 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে। আপনি কি কোরআনে বলেন না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? আমি তো 80 বৎসর একটা রাত্র ধরে নিয়ে আসছি। বোঝেন বোঝেন বোঝেন, চরফেশনের মানুষ ভালো মতে বোঝেন। এই জন্যই কবরের প্রথম প্রশ্ন, কবরের প্রথম প্রশ্ন, কবরের মৌলিক প্রশ্ন, কবরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, একের ভিতরে 3 ওয়ালা প্রশ্ন। সর্বপ্রথম কবরে আপনাকে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। নিয়ে আসেন, আমি বুখারী খুলে দেখায় দেই। কিতাবুল জানায়েজে আছে ইমাম বুখারী 3 সওয়ালের কায়েল না, ইমাম মুসলিমও 3টার কায়েল না। উনি কায়েল হলো এক প্রশ্নের, যে সর্বপ্রথম তোমাকে জিজ্ঞাসা করবে ওই রসুলের আদর্শে কতটুক আদর্শবান ছিলা বলো, যার উম্মত বানাইতে যে আমি কুদরতি হাতে তোমাকে নির্বাচিত করতে হয়েছে, যার উম্মত হওয়ার পরে তোমাকে ভাগ্যের দরজা খুলে দিতে হয়েছে, যেই উম্মতের জন্য আমার নবীর সাথে আমাকে একাধিকবার অঙ্গীকারবদ্ধ হইতে হয়েছে, যেই উম্মতের জন্য আমার বন্ধু আরশে আয়েশা পর্যন্ত ভুলে নাই। বলো কতটুকু তার আদর্শে আদর্শবান ছিল? বলেন কতটুকু আদর্শবান? আপনি চান দুনিয়ায় মাথা উঁচা করে থাকতে? এই জন্যই তো 250 কোটি 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা, তারপরও বেইজ্জতের সবচেয়ে বড় শিকল গলায় পড়া। কুকুরের জন্য 7 স্টার হোটেল আছে প্যারিসে, আমি দেখে আসছি কুকুরের জন্য 7 স্টার হোটেল আছে। মনে হয় আপনাকে বিশ্বাস হয় না, ঠিক না? কুকুরের মালিক যখন বিদেশ যায় তো 7 স্টার হোটেলে কুকুর রেখা যায়, 2 বেলা ওকে শ্যাম্পু দিয়া গোসল করে, কুকুর সারাদিন বয়া কার্টুন দেখে। বিশ্বাস হয় না? ঢাকা গুলশানে যায় 1 নম্বরে একটা দোকান আছে, কুকুরের বিস্কিট বিক্রি হয়, খাওয়া বিক্রি হয়।
দেখেন এক প্যাকেট বিস্কিটের দাম কত। ওই এক প্যাকেট বিস্কিটের দাম দিয়া আপনি মানুষের খাওয়ার বিস্কিট আপনার চরপেশন বাজার থেকে 1 কার্টন কিনতে পারবেন, 1 কার্টন। বিশ্বাস না হইলে একবার যে কিনা নিয়ে আইসেন। গুলশান 1 নম্বরে আছে। অতটুক দামও আপনার আমার নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা চিনি। আমি তো দুনিয়া ঘুরেই বেড়াই, শুধু নিউজিল্যান্ড বাকি আছে। 103টা দেখা শেষ। এই জন্যই তো আমি বলি আমি তেমন একটা মিডিয়ায় বিশ্বাসী না, আমি তো চোখে দেখায় বিশ্বাসী। কার দাম কতটুকু আমরা জানি, কোথায় গেলে কি দাম আমরা জানি। মাঝে মাঝে দেখা হয়, তো দেখাও হয় মাঝে মাঝে, তখন মুস্কি হাসি ছাড়া আমাদের কাছে আর কিছু থাকে না। দেখি আর মুস্কি হাসি। তো যেটা বুঝাইতেছিলাম, আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইল, এত বড় মর্যাদা দিল, আদর্শ। চলেন এটাও বাদ দিলাম, আল্লাহ আপনাকে নিজের কালাম দিলেন, কালাম আপনাকে দামি বানানোর জন্য। মুসা আলাইহিস সালাম যদি কথা বইলা দামি হইতে পারে, কালিমুল্লাহ, আর আল্লাহ যদি স্বয়ং আপনার সাথে কথা বলে, আপনি দামি হবেন কত বলেন? এই মজমায় একজনও নাই যারা কোরআন পড়তে জানে না, একজনও নাই ডেলি কোরআনটাকে একবার চুমা দেয়। খুইলা দেখো তো দূরের কথা, হাত লাগাব তো দূরের কথা, একজনও নাই কোরআনকে ডেলি একবার চুমা দেয়। এখানে এরকম লোক আছে কোরআন কবে ছুঁয়া দেখছে এটা পর্যন্ত সে ভুলা গেছে, এটাও বলতে পারবে না কোরআন কবে ছুঁয়া দেখছে। ছুঁয়া, খালি ছুঁয়া। চরফেশনের মানুষ 40 বছর থেকে চরপেশন 1000 গুণ বেশি উন্নত হয়েছে, আমি মানি। কিন্তু সুখ, শান্তি, মায়া, মমতা, মান্যতা, গণ্যতা 1% 40 বছরের থেকে বাড়ে না। বাড়ছে কেন? কোরআনের বদদোয়া। প্রত্যেকের ঘরে কোরআন আছে, কিন্তু ছুঁয়া দেখে না, খুলা দেখে না। এটাও মনে রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি মানি কিয়ামতের মাঠে উম্মতের জন্য সেজদার পরে সেজদায় পড়বেন, মানি। কিন্তু এক পর্বে আইসা চোখের পানি ছেড়া দিবে। আল্লাহ জিজ্ঞেস করবে কাঁদেন কেন? বলছে সব উম্মত বাহির করে নিয়ে আসছি, ইল্লা মান হাবাসাহুল কোরআন। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারতেছি না। সারা বছরে কোরআন একবার চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকবে তো থাকবে কোত্থেকা? শেষ। আপনাদের এইখানের পয়সাওয়ালা মানুষ কই থাকে? চরফেশন? আরে বলেন না কেন? চরফেশনের পয়সাওয়ালারা কোথায় থাকে? আরো পয়সা হইলে বিদেশ, ঠিক না? কি রাস্তায় থাকে না বাড়িঘর বানায় থাকে? হ্যাঁ, তো উন্নত হইলে, পয়সাওয়ালা হইলে উন্নত এলাকায় চলে যায়। তো আল্লাহ নিজের ঘরটা আপনার এই চরে দিল কেন? এটার নামই তো চর ফ্যাশন। এখন না ফ্যাশন হয়েছে, আগে তো চরই ছিল, ঠিক না? রাগ হয় না। কিন্তু আল্লাহ নিজের ঘরটা আপনার এখানে দিল কেন? আল্লাহ কি গরিব? না, হয়তো গরিব না, না হবে গরিব, ঠিক না? আমাগরে দিয়া ফতুর হয়ে গেছে, ঠিক না? এই জন্যই তো আল্লাহ বলে তোদের সমগ্র সৃষ্টি এক ময়দানে যদি জমা হস আর আশা অনুযায়ী আমার কাছে চাস, আর আমি যদি তোদেরকে দিতে থাকি, আশা পুরা করি, আমার ভান্ডারে এতটুকু কমবে না। কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখয়ালু ফি। সমুদ্রের ভিতরে সুই ডুবায়া বাহির করলে মাথায় লেগা যতটুকু পানি সমুদ্র থেকে আসবে,
আর এতটুক সমুদ্রে কমই হবে, আমার ভান্ডারে এতটুকু কমবে না। উনি গড়টা কেন দিল আপনার বাড়ির দরজায়? কেন দিল চরে? কেন দিল বস্তিতে? কেন দিল গ্রামে? কেন দিল পাহাড়ের চূড়ায়? আপনাকে দামি বানানোর জন্য দিছিল, যে আপনি যেন 2 কদম দিয়া দামি হইতে পারেন। 90 ভাগ নামাজ পড়ে না। চর তো ফ্যাশনওয়ালা হইল বটে, তারপরও 90 ভাগ নামাজ পড়ে না। পড়ে না? ভুল বললাম? হ্যাঁ, পড়ে 90 ভাগ নামাজ, অথচ 2 কদম দিয়ে তো দামি হইতে পারতো। আমি হাদিস দিয়েই শেষ করতেছি। আল্লাহ তো বলে, আমার ঘরে যাকে বেশি বেশি আসতে দেখো, তোমরা ওরে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দিও। আল্লাহ, আমরা ইমানদারের সার্টিফিকেট দিলে কি লাভ হবে? আল্লাহ বলে, তোমরা সার্টিফিকেট দিতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না। কেননা আমার জান্নাতের গেটে লেখাই আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া এখানে কেউ ঢুকবে না। আপনাকে তো 2 কদম দিয়া দামি বানাইতে জন্য দিছিলেন। আসেন, শেষ কথা এটাই, দামি হয়ে যাইতে হবে। আপনি দুনিয়াতে কত দামি, তো দুনিয়ার বিষয়, এটা আল্লাহর বিষয় না। আল্লাহর কাছে যে দামি হয়ে যাবে, হায় হায়, চাই দুনিয়ার সবচেয়ে গরিব যদি দামি হয়ে যায়, তো সবচেয়ে বড় রাজা হয়ে উঠবে। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য এই জিনিসগুলো আপনাকে দিছিলেন, কিন্তু আফসোস 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 আফসোস, বুঝার মতো ব্রেনও দিছিলেন, বিবেকও দিছিলেন, বুদ্ধিও দিছিলেন, বিদ্যাও দিছিলেন, কিন্তু বুঝি নাই। বলবেন সব কি হাতছাড়া হয়ে গেল? না, এখনো সুযোগ আছে, যদি ব্যবহার করতে পারি। পারবেন? পারবেন? কে কে তওবা করতে রাজি দেখি? পাক্কা? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন। নামান আর 3টা কাজ করতে হবে। পারবেন? মার পেটের থেকে যেরকম আসছেন ওরকম কবরে যাবেন। যদি 1000 টাকা না লাখ টাকার স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিব। যদি ডেলি 2 বেলা তওবা করতে পারেন, একটা ঘুমার সময় তওবা করেন আল্লাহর কাছে, এটা ভাইবা যে উঠলে সকাল, না উঠলে পরকাল। সকালে উঠে তওবা করেন, হতে পারে সূর্য ডুবতে নাও দেখতে পারে। 2 বেলা তওবায় অভ্যস্ত। পারবেন? পারবেন? পাক্কা? দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে একটা চুমা দেন শুধু ডেলি, যেন কোরআন আপনার বিরুদ্ধে না যায়। কোরআন বিরুদ্ধে চলে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করবে না, সুপারিশ কাজেই দিবে না, কেন এটা কালামুল্লাহ। ডেলি কোরআনটাকে একটা চুমা দেন। পারবেন? হ্যাঁ, অতীতের ইনশাআল্লাহর মতো না তো? কেননা প্রত্যেক ওয়াজেই আপনারা ইনশাআল্লাহ বলেন বটে, কিন্তু ওয়াজের বাহিরে যে সব ভুলা যান, ওরকম ইনশাআল্লাহ তাইলে দরকার নাই। আমার জন্য বলতেছি না, আপনার জন্যই বলতেছি। ডেলি কোরআনটাকে একবার ভালোবাসায় একটা চুমা দেন। পারবেন? কে কে পারবেন? অঙ্গীকার, ডেলি আমি কোরআনটাকে নিব, একটা চুমা দিয়ে রেখা দিব। আপনি খুইলেন না, পড়েন না, নামান, শুধু চুমা দেন। আজকের থেকে মসজিদটা ভরা দেন, নাইলে হইতে পারে চরফেশনের মানুষ, হইতে পারে। সবচেয়ে বেশি বুঝার উচিত ছিল, চরফেশনে ওয়াজের দরকার ছিল না। 70 সনের বন্যা যেই ওয়াজ করে গেছে চরফেশনে, ওই ওয়াজ কিয়ামতের সকাল পর্যন্ত যথেষ্ট হইতো। 7 দিন পর্যন্ত লাশ গাছের উপরে পাওয়া গেছে।
না যায় না? যায় না? হ্যাঁ, ইয়াংরা হয়তো জানে না, কিন্তু বুড়ারা তো জানে। ওই 70-এর বন্যা চরফেশনের জন্য কিয়ামতের সকাল পর্যন্ত ওয়াজ যথেষ্ট ছিল। কোন মুফতি মুহাদ্দিস এখানে আসার দরকার ছিল না, আমারও আসার দরকার ছিল না। 70 সনের বন্যা ওয়াজ যথেষ্ট ছিল। আমার মনে আছে আমরা কয়দিন কাঁদছি, আমার মনে আছে। আমার আব্বা তখন চরফেশনে ছিল, কিন্তু বন্যার 2 দিন আগে উনি বাহির হয়ে গেছে। আগের যুগ ছিল 70 সনের, এরকম তো যোগাযোগ ব্যবস্থা ছিল না। পৌঁছতে পৌঁছতে ওনার পথে লেগে গেছে 3 দিন। উনি বন্যার পরের দিন বাড়িতে পৌঁছে, কিন্তু আমরা তো বন্যার রাতের থেকেই কাঁদতেছিলাম যে বাবা গেছে। চরপেশনের এই অবস্থা। 2 দিন পরে উনি বাড়িতে যায়, যখন ফিরছে তো আমরা দুনিয়া আখেরা সব যেন পায়া গেছি। আকাশের চাঁদ পাইলে এত খুশি হইতাম না, বাপ পায়া যতটুকু খুশি হয়েছি। হ্যাঁ, ওই 70-এর ওয়াজই যথেষ্ট ছিল চরপেশনের জন্য। কথাটা নোট করে রাখেন, তারপরে বাড়িতে যায় ভাবেন, আমার সাথে একমত হবেন যদি বিবেকের পর্দা খোলা থাকে। আর কোন ওয়াজের দরকার চরপেশনে ছিল না, শুধু 70-এর বন্যাই যথেষ্ট ছিল ওয়াজের জন্য। কাপড়বিহীন নারীর লাশ ঝুলন্ত ছিল গাছের ডালে। মা সন্তানকে কোলে ধরা বুকে চাইপা যে ধরছে, ওইভাবেই গাছে ঝুলা ছিল না, ছিল না? হ্যাঁ, আর কি ওয়াজের প্রয়োজন আপনাদের? মসজিদ বেড়া দেন, নাইলে হইতে পারে আমি এরকম জায়গা চিনি, যে এরকম জায়গা আমি চিনি রাত মাটির সাথে মিশায় দিছে। আপনাদের চরপেশনার কত বড়, এর চেয়ে বহুত গুণ বড় এলাকা আমি চিনি। আমার বিচরণ হয়েছে ওইখানে, এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। হইতে পারে আল্লাহর ঘর চিৎকার দিতেছে। আপনি কেমন মনে করেন? হ্যাঁ, আপনি কেমন মনে করেন? উদাহরণ দেওয়া যাবে না, নাইলে দিয়া দিতাম। উদাহরণ দেওয়া যাবে না, নাইলে দিয়া দিতাম। উদাহরণ দেওয়া যাবে না, সময় হইলে দেওয়া যেত, কিন্তু এখন ওই সময় না। আল্লাহ নিজের ঘর আপনার ঘরের দরজায় দিল, আর আপনি তাকাই দেখলেন না, পাওই দিলেন না। শুক্রবারে একটু সময়ের জন্য গেলেন, 5 ওয়াক্ত আল্লাহ ডাকতেছে। কে ডাকতেছে? তারপর আপনি ভ্রুক্ষেপ করেন না। আপনাকে আপনার ঘরে যে এতদিন বাস করতে দিতেছে, এটাই তো বেশি। উচিত তো ছিল বহুত আগে মাটির সাথে মিশিয়ে দেওয়া, যে আমার ঘর ভরবি, তোকে ঘর বানাইতে দিব, নাহলে বানাইতে দিব না। এই জন্য আজকের থেকে মসজিদ ঘোরা দেন। পারবেন? কে কে পারবেন? নামান। আমি বিশেষ করে যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, আমার বিশ্বাস জমা গেছে 5 তারিখের পরে, যে তোমরা সারা দুনিয়াকে তাক লাগায় দিছ। তোমাদের নামার পূর্বে কেউ মনে মনেও ভাবতে পারে নাই। মনে ভাবলেও টেকনোলজি দিয়ে ওইটা বাইর করে নিয়ে গেছে, পরের দিন উঠায়া জেলখানায় ঢুকায়া দিছে। তোমরা যেই জাদু দুনিয়াকে দেখাইছো, তোমাদের আলোচনা পেন্টাগনে চলতেছে। পেন্টাগন তোমরা চিনো কিনা আমি জানি না। পেন্টাগনে তোমাদেরকে নিয়ে রিসার্চ চলতেছে, গবেষণা। 18টা বৎসর 15টা বৎসর মনে পর্যন্ত ভাবতে পারে নাই। আর তোমরা কি জাদু দেখাইলা, এক বলে এক ছক্কা, বাউন্ডারির বাহিরে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমার বিশ্বাস জমে গেছে, তোমরা যদি আল্লাহর ঘর বেড়া দিতে চাও, তাহলে সারা জাতি আল্লাহর ঘরে যেতে বাধ্য হবে। তোমরা আল্লাহর ঘরটা বেড়া দাও। একটা জাদু দেখাইছো, আরেকটা দেখায় দাও।
দুনিয়া আলা তোমাদেরকে কতক্ষণ স্মরণ রাখবে আমি জানি না, কিন্তু আল্লাহ চিরদিন স্মরণ রাখবে। ফেরেশতারা তাক লাইগা যাবে, আল্লাহ ফেরেশতাদের উপরে তোমাদেরকে নিয়ে গৌরব করবে। ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকা, তোমরা আল্লাহর ঘরটা ভরা দাও। পারবা?